সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও আছি। ওই যে সকাল সকাল একটু চা নিয়ে খাচ্ছি ঘুরে ঘুরে। তোমার দাদাভাই বেরিয়ে গেলাম, মেয়ে যাবে না, আর একটু ঘুরে ঘুরে চা খাচ্ছি আর মেশিনে কাঁচা হচ্ছে। অল্প কাঁচাই আছে, মেশিনে সকাল সকালে পিছিয়ে দিচ্ছি। আর আমি তাহলে একটু ভিডিওটা অন করে তোমার সাথে একটু কথা বলে নিই। আর কথাটা তো বলে ভালো লাগে। কালকে আবার হঠাৎ তার আগের দিন দেখো শরীরটা কত ভালো ছিল, বিয়ে বাড়ি কত মজা করলাম, না খাই টিটু করে ছুঁয়ে ছুঁয়ে খেয়ে। ওটাই হচ্ছে আনন্দ, যে সবার সাথে দেখা হয়ে গেল, চেনা জানা অনেক ছিল। কিন্তু কালকে সন্ধ্যে ভিডিওটা অফ করলাম, কালকে শেষ করলাম যখন, তারপর থেকেই না সেই মাথা মাথা কামড়ে, মানে মাইগ্রেনটা যেন দিনে দিনে বেড়েছে। আসলে কী হয়েছে বলো তো, আমার এত ওষুধ চলছে তো আমার ঘুমটা না ঠিক মতো হচ্ছে না। আজকেই তো অ্যালার্ম বেজেছে, উঠে গেছি, অ্যালার্মটা বন্ধ করে দিয়েছি রাগে। তারপরে জানো প্রায় 20 মিনিটের মতো লেট হয়ে গেছে, 20-25 মিনিট। সেই দৌড়াদৌড়ি করে দৌড়ঝাঁপটা আমার করতে ইচ্ছা করে না। করে ফুল তুললাম ওপরে ছাদে গেলাম। এগুলো তো মানে একদম নিচ থেকে একদম উপরে, বুঝতেই পারছো পুরো হাঁপিয়ে গেছি। ঠাকুরঘরটা মুছে, আর এখন ঠাকুরঘর যদি সকাল সকাল না মুছে আর বেলায় আর ইচ্ছা করে না। ফুল টুল যা করে যা পেয়েছি তুলে তুলে রেখে জল, ঠাকুরের একটা গামছা রাখা আছে ফুলের রাখার উপর, ফুলের ওপর দিয়ে রেখেছি। না তো যা গরম পড়েছে বেলাতে একদম ফুল নিয়ে যাবে ফুল। শীতকালে এটা করতে হয় না, শীতকালে তো কটা ফুল ফোটে। টগর ফুল কি মশা, অর্ধেক অল্প তুলে ছেড়ে দিচ্ছে, আর দরকার নেই। যাই হোক, তারপরে রান্নাবান্না করলাম, খেয়ে বেরিয়ে গেল, টিফিন নিয়ে গেল। এই এখন একটু চা নিয়ে একটু ঘুরছি, মানে 5 মিনিট 10 মিনিট একটু বসবো, এটাই হচ্ছে শান্তি। তারপর তো আমার আছে সব কাজ লেগে করতে হবে। ছাদে জামা কাপড়গুলো দিয়ে এসে কাজে হাত দেবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই ছাদে এসে সব দিয়ে গেলাম, বারান্দা তো দিয়ে দিয়েছি, কারণ হালকা একটু কটন জিনিসগুলো না ছাদে দিলে রঙটা একদম চটে যায়। মোটা মোটা প্যান্টগুলো দিয়েছি, সব সূর্যমালা উঠে গেছে। ছাদে বেশ জানো তো কী ভালো লাগে, হাওয়াটা দেয় তো সকালবেলা যখন ফুল তুলছিল খুব ভালো লাগছিল। আর গোলা এখানে এত সুন্দর গন্ধ লাগে না বেলফুলে। আমাদের দাদা এসে জল দিয়ে গেছে, দেখো টগর ফুল ফুটেছে। ওপরে ডালটা লাগিয়েছিলাম আমার ঘরে, ফুল ফুটেছে দুটো, কি সুন্দর পিটুনিয়া। এদেরকে আমি রোজ দেখি কবে ফুটবে। চলো চলে যাই, রোদ উঠে গেছে। দেখো ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেছে, ঘরটা মুছে নিচ্ছি। পুরো ঘরটা মুছবো না এখন, সামনের দুটো ঘর মুছে চলে যাবো ওদিকে টিফিন খেতে। মেয়ে আর আমি দুজনে খেয়ে নেবো। ওই একটু মতো একটু সুজি করেছি, সেটাই খাবো। মেয়ে তো খেতে চাইবে না জানি, কিন্তু আমার তাড়াতাড়ির মধ্যে না ওটাই সুবিধা হলো, না ওটাই করে নিই, কারণ দেরিও হয়ে যাচ্ছে। আর এই টিফিন করাও না সকালের একটা খুব ঝামেলা, জানো তো কী বলবো আর। তারপর দেখো ভালো করে এদিক ওদিক করে এই ঘরটা মুছে, বেডরুমটা মোছা হয়ে গেছে, আর এই বারান্দা আর ডাইনিং রুমটা মোছা হয়ে গেছে। আর ওদিকে মেয়ের ঘর, ডাইনিং রুমগুলো একটু পরে মুছবো, ওই রান্না করতে করতেই মুছে নিতে হবে। এমনিতেই তো শরীর চলছে না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। আর তোমাদেরকে আমি বলি যে আমি ঘর না মুছে একদম থাকতে পারি না, মানে ঘর না মোছা হলে না ভালো লাগে না। আগে যখন আমার হেল্পিং হ্যান্ড ছিল, যখন না আসতো তখনও করতে হতো। শাশুড়িমা আগে বলতো, ঘরটা যখন ধরো আসতো, যখন শাশুড়িমা ছিলেন, যে ও ঘর ঝাড় দিয়ে রেখে দাও, আর কিছু করতে হবে না। আমি ঠিক মুছতাম, বলতো তুমি তো না মুছে থাকতেই পারবে না। আমার যেন ভালো লাগে না, যেন ঘর না মুছলে। আর কী বলবো বলো, এই জন্যই তো আরও খেটে মরি। এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, দেখো এদিকে লাউ তরকারি করব, নিরামিষ মতোই করব আজকে। চিংড়ি মাছ টাছ নেই, চিংড়ি মাছ দিয়েই আমার লাউটা খুব ভালো লাগে খেতে, বা মাছের মাথার থেকেও আমার চিংড়ি মাছটা যেন বেশি ভালো লাগে। মাছের মাথাও ভালো লাগে, তবে চিংড়ি মাছটা মানে বেশি ভালো। আর এখানে করলাম একটু বড়ি ভেজে নিচ্ছি অল্প করে, একটু মটরশুঁটি দিয়ে নিরামিষ মতোই একদম করব। এটাও ভালো হয়েছিল, লাউটা বেশ ভালো ছিল তো, একদম নরম লাউ ছিল। এই গোল ঘটের মতো লাউগুলো আছে না, সেই লাউগুলো। খোসাটা এখনও মানে ফ্রিজে রেখে দিয়েছি, ওটা কেটে রাখিনি, ঝিরিঝিরি করে যে কাটতেই তো ওটা সময়, এখন তো সময়েরও খুব অভাব। আর আসলে কাজ করতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, মানে যে কাজটা বলি না যে 8 ঘন্টা হয়ে যায়, সেই কাজটা আমার এখন 40-45 মিনিট লেগে যাচ্ছে। আর কি করব বলো। তারপর দেখো লাউ ঘন্ট হয়ে গেল। ওই যে
ভাতটা নামিয়ে রেখেছি। ভাতটা আমি পুরো সেদ্ধ করি না, একটু ভাপে মানে করে দিলে তাহলে একটু গ্যাসটা যদি একটু সাশ্রয় হয়, মানে গ্যাসের তো এখন খুব ক্রাইসিস চলছে আবার। যাই হোক, লাউ ঘন্ট হয়ে গেল, ধনেপাতাও দিয়েছি আর সামান্য একটু মিষ্টি, নিরামিষ লাউ ঘন্ট দিতেই হয়। এদিকে দেখো মাছ ভেজে নিচ্ছি। আর এদিকে মাছ কী দিয়ে করছি বলো তো, আলু পেঁপে, সাদা জিরে ফোড়ন দিয়ে আলু পেঁপে আর একটু ওই লাল নোটের শাকের মতো আছে না, সেইগুলো নিয়ে এসেছি। লাল শাকের মতোই দেখতে হয়, খুব ভালো শাকটা ছিল। একটু ডাঁটিগুলো আমি একটু ঝোল, মাছের ঝোলে দিয়ে দিচ্ছি। এত ভালো হয়েছে মাছের ঝোল, বন্ধুরা কি বলবো। আমি জানি শাকের ডাঁটিগুলো দিলে না একটু মোটা মোটা আছে তো ভালো লাগবে খেতে। আর খাওয়ার সময় দেখলো বেশ সেদ্ধ হয়ে গেছিলো, একদম নরম হয়ে গেছিলো। মেয়ে বলছে এটা কি, এটা কাজে খেয়ে দেখ, খুব ভালো লাগবে। আর এই যে আর পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে। যে বড়িও ভেজে নিয়েছি দেখো একটু। মাছ একটা তেলাপিয়া মাছ ছিল, সেটা দিয়ে দিলাম। আর রুই মাছ, তেলাপিয়া মাছটা আমি দুপুরে খেয়ে নেবো, রুই মাছ। আর রাত্রিবেলা জানো তো বন্ধুরা, এখন কি হয়েছে, আমার একদম মাছ খেতে ইচ্ছা করে না, কি জানি। রাত্রিবেলা না রুই মাছ খেতে ইচ্ছা করছিল না। এই জিনিসটা খুব ভালো লেগেছে দেখো, একটু আলু আর একটাই বড় আলু দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর একটু মাছের ডিম ছিল। এত ভালো হয়েছিল না বন্ধুরা, এই ভাজাটা খেতে কি বলবো। আমার মানে এই ভাজাটা দিয়েই ভাত খেতে বেশি ভালো লাগছিল। এই দেখো মাছের ঝোলও হয়ে গেছে, বড়ি টড়ি সব দিয়ে দিলাম, ধনেপাতাও দিয়ে দিচ্ছি। আলু পেঁপে বড়ি ডাঁটা দিয়ে মাছের ঝোল একদম তৈরি। গরমে এরকম ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, খাওয়াও ভালো। তারপরেই দেখো এই যে বাসন মাজতে চলে আসলাম, সিরিয়াল ওয়াইজ একদম পরপর সিরিয়াল ওয়াইজ সারাদিনের যে কাজকর্ম, একঘেয়েমি কাজ হলো, এটাই তো সংসার, তাই না? সংসারে তো এই সমস্ত কাজগুলোই থাকে। ধরো হেল্পিং হ্যান্ড থাকলে এগুলো আর করতে হয় না, কিন্তু যেহেতু আপাতত এখন নেই, এগুলো তো আমাকেই করতে হবে। তাই একঘেয়েমি কাজ মনে হলেও এগুলোই এখন মানে কি বলবো, সংসারের মাত্রই এই সমস্ত কাজগুলো করতেই হবে। তবে একঘেয়েমি কাজ করেও নিজের কাজ নিজে ঘরে করে নিলে যেন তো কোনো অসুবিধা হচ্ছে না। শরীরটা হয়তো খারাপ যখন হয় খুবই খারাপ লাগে, কিন্তু না তাও ভালো তুমি মানে কী বলবো, লোক রেখেও তো শান্তি নেই। খালি 10 বার করে দেখতে হবে কখন আসবে কখন আসবে, আর যখন আসবে না, তখন যখন অত বাসন একবারে থাকে না, তখন আমার দম বেরিয়ে যেত। ওর থেকে জানো তো এরকম ভালো। যাই হোক, যতদিন পাচ্ছি করছি, পারবো না তখন তো রাখতেই হবে। দেখো বাসন টাসনগুলো সব মাজা ধোয়া হয়ে গেল। এবার রান্নাঘরটাকে পুরো ভালো করে ক্লিন করে নিচ্ছি। একদম গ্যাস ট্যাস যতবার রান্না করতে করতেও আমি কাপড় দিয়ে যে কাপড়টা থাকে মুছে দিই যতবার পারি। কিছু পড়লেই যেন গ্যাসের ওপরে আমার বিরক্তি লেগে যায়। এই যে এগুলো ভালো করে অনেকবার করে, এটা তো ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমার তো ডিটারজেন্ট দিয়ে পুরো পরিষ্কার করা হয়ে গেছে, স্কচ ব্রাইট দিয়ে। আর এবার চিমনি, টাইলস সবই করতে হয়। কারণ কী বলবো, চিমনি টিমনিগুলো এমনিতে আমার চিমনিটা সার্ভিসিং করানো হচ্ছে না, করাতে হবে। আমরা তোমাদের দাদা ভাই আর আমরা দুজনে মিলেই করি, ওই জন্য না অনেক দিন না করলেও ভালো আছে। আর ওদের দিয়ে করালে তো ওরা মোটামুটি একটু করে দিয়ে চলে যায়, কী বলবো আর। তাও লোক দিয়ে করালেও আমি নিজে কন্টেনারটা করে নিই। তারপর দেখো আজকে তো কাছে আগেই হয়ে গেছিলো, স্নান টান করেই যে পুজো দিতে চলে আসলাম। আর দেখো ঘটে ওই যে নয়নতারা ফুল আর ওই স্যান্ডেল কালারের জবাটা আজকে ফুটেছে ওপরে। আর নয়নতারা ফুলগুলো দেখেছো কীরকম টোপা টোপা, কী সুন্দর নিচে না, যেখানে টগর ফুল গাছ আছে নিচে, এই নয়নতারা ফুল গাছ একটা হয়েছে নিজে নিজেই। আর কি বড় বড়, আর দেখো ওপরের ফুলগুলো কিন্তু ফাঁকা ফাঁকা একটু, আর নিচের ফুলগুলো এত সুন্দর। আর যে আজকে আমি কটা তুলেই নিয়ে যাবো টগর ফুল তুলতে গিয়ে। আর মশার কামড় যা খাই সকালবেলা, আমার তার সময় হয় না। আর অপরাজিতা টেটা সব ফুটেছে দেখো, কী সুন্দর মন ভরে বেশ পুজো দিই। কিন্তু যখন সন্ধেবেলায় সন্ধে দিতে আসি সব শুকিয়ে যায়, ওগুলো আবার তুলতে হয়। আবার কালকে ঠাকুরের বাসন মাজতে হবে এখন। এই দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। এই যে একটু ভাজা নিয়েছি, ওই মাছের ডিম আর আলু, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা বলছি, ধনেপাতার চাটনি, নিরামিষ লাউ ঘন্ট সব নিয়ে ঠিয়ে বসে দিলাম। এখন আমি পাঁপড়টা আমি দু পিস খাবো, মেয়ে খাবে। চাটনি সব নিয়ে বসে গেলাম। আর এই ধনেপাতা চাটনিটা দিয়ে মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। চলো খেয়ে নিই। সন্ধে টন্ধে দিয়ে চা টা খাওয়া হয়ে গেছে। তারপর দেখো 2 প্যাকেট দুধ, মেয়ে দুধ কদিন ধরে খাচ্ছে না বলে আর জমে গেছে প্যাকেট, 2 প্যাকেট দুধ দেখো ভিনিগার দিয়ে ছানা বানিয়ে নিচ্ছি। কালকে যেহেতু বৃহস্পতিবার, আমি ভাবলাম তাহলে ছানা, আর মেয়ে তো ছানা দেখে গেল একবার এসে, বলছে তুমি কি কালকে কোপ্তাকারি করবে? আমি হ্যাঁ, তুমি তো ওই সবই আছো, খালি আমাকে দিয়ে খাটাতে পারলে বলছে কোপ্তাকারি হবে না। আর যে দেখি কি করা যায়। ও বলছে না না, একটু কোপ্তাকারিটাই করো। আসলে কোপ্তাকারিটা করলে না ছানা তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ হয়, মেয়েরও খুব পছন্দ হয়। কিন্তু আমার আর ইচ্ছে করে না, এটা বড্ড খাটতে হয়। খুব ভালো করে না ওটা
না মাখলে ভালো হবে না, ফেটে যায় কারণ মানে কোপ্তাগুলো। আমি যে না কোপ্তা করবো না, দেখি একটু পনির বানাবো। বলছি হ্যাঁ পনির বাড়িতে বানাই, দেখি না একটু চেষ্টা করে। এই দেখো বন্ধুরা পনির বানিয়েছি। যাই হোক প্রথম বানালাম, খারাপ হয়নি কিন্তু, মোটামুটি ভালোই হয়েছে। তবে কালকে রান্না করে দেখবো কীরকম টেস্ট হয়। তবে মানে 1 লিটার দুধে এই কটাই হয়েছে। চলো আজকে ভিডিওটা এত পর্যন্তই, টাটা।